তি না ধা দি না না। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন চ্যানেল দোতারা শিক্ষা থেকে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দাদরা তাল দোতারায় বাজানো হয়, বা দাদরা তালের যে ছন্দ সেটাকে কিভাবে আমরা দোতারায় প্রয়োগ করব। দাদরা তাল প্রধানত 6 মাত্রা হয়ে থাকে, আমরা জানি 6 মাত্রা 3-3 ছন্দে বিভক্ত করা হয়, যেমন 1 2 3 4 5 6। এখন এটাকে যখন আমরা একটা ছন্দে রূপান্তরিত করব তখন ঠিক এইভাবে চলে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। সেটাকে লয় ফাস্ট বা লয়কে স্লো করা যায়, যেমন 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এভাবে কন্টিনিউ করা যায়। সো এটাকেই আমরা নির্দিষ্ট একটি লয় নেব, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এর উপরে আমরা যে বোল রয়েছেন, যে দাদরা তালের বোল রয়েছেন, সেই বোলটির সঙ্গে প্র্যাকটিস করব, যেমন ধা ধি না না তি না, ধা ধি না না তি না, ধা ধি না না তি না। এটাকে আমরা দোতারায় বা স্বরাজে বাজানোর চেষ্টা করব। বাজানোর সময় আমি প্রথমেই সা এবং পা স্বরটিকে নিয়ে নিয়েছি। প্রথমেই সা সা পা 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 সা রে পা সা সা পা সা সা পা সা সা পা সা রে সা 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 পা সা সা পা। এভাবে আমি পর্যায়ক্রমে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। যখন 10টি ঠাট সম্পর্কে জেনে যাবেন তখন এই তাল সে ঠাটের উপরে আপনি যেভাবেই একটি রাগের সৃষ্টি করবেন না কেন সেটা শুদ্ধ সঙ্গীতে রূপ নেবে। ধন্যবাদ সকলকে।